হ্যাঁ তুই এগুলো পড়লে তুই আরো মারা খাবি। মানে এখানে সিলেবাস ছোট কিন্তু জিনিসটা অনেক কঠিন। আচ্ছা যাই হোক, আমাদের এখন করতে হবে কি প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য আলাদা আলাদা ট্রাস্ট সলভ করতে হবে। তাহলে আমরা প্রথমে U1 এর জন্য চিন্তা করি। যখন U1 এর কথা চিন্তা করতেছি তখন কি হবে, আমরা এইটাকে ডানে সরাচ্ছি। U1 হচ্ছে ডান দিকে, মনে কর এটা এই পয়েন্টে চলে গেল। এখন এই পয়েন্ট, এই জয়েন্টে কোন কোন মেম্বার আছে, এই মেম্বার আছে, এই মেম্বার আছে, এই মেম্বার আছে। এই মেম্বারটাকে তো এলঙ্গেটেড করে ফেললি, এইটাও হবে এইখানে যাবে, এইটা এইখানে যাবে। এবং এইটা যে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ইউনিট ডিসপ্লেসমেন্ট, মনে কর 1, ঠিক আছে। এখন এই 1 এই পয়েন্টে এখন তোর ফোর্স জেনারেট হবে, সেটা হচ্ছে এই জয়েন্টের যেসব মেম্বারগুলো কানেক্টেড আছে সেগুলোর জন্য। এটার সূত্র হচ্ছে A/L। এইটা কত? এটা 15 ফিট, A/15 ফিট। এবং তোর যদি তোর হরাইজন্টাল মুভমেন্ট হয় তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট হবে A/L cos স্কয়ার গামা। গামা হচ্ছে তোর হরাইজন্টালের সাথে এই মেম্বারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 0 ডিগ্রি। প্লাস হচ্ছে এই মেম্বারটাও আছে, এটা হচ্ছে A/25 cos স্কয়ার, এইটা হচ্ছে 53.13 ডিগ্রি। প্লাস এই মেম্বারটা হচ্ছে A/20 cos স্কয়ার, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর হরাইজন্টাল ফোর্স কম্পোনেন্টগুলো হবে হচ্ছে A/15 cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি। মানে তুই যদি হরাইজন্টালি মুভ করস তাহলে হরাইজন্টাল যেটা কম্পোনেন্ট আসবে সেটা হচ্ছে A/L cos স্কয়ার গামা, আর ভার্টিক্যালটা হবে হচ্ছে A/L cos গামা sin গামা। তাহলে পরবর্তীটার জন্য হবে A/25 cos 53.13 ডিগ্রি sin 53.13 ডিগ্রি। এবং আমরা এই যে ফোর্সগুলো নিলাম এগুলোর ডিরেকশন অলওয়েজ আমরা ডানে এবং উপরে নিব, কখনো এই সাইনটা চেঞ্জ করব না, এটা আমাদের সাইন কনভেনশন। এখন এই পয়েন্টে যখন তুই টানতেছিস তখন এই পয়েন্টটা এইদিকে ফোর্স দিবে, এবং এই জয়েন্টে তোর এফেক্টেড মেম্বার শুধুমাত্র এইটা। তাহলে এটা হবে হচ্ছে A/15 cos স্কয়ার 0 ডিগ্রি। এবং এইটা যদি উপরে যাচ্ছে এটা তাহলে নিচে আসবে একটা, এইটা হবে হচ্ছে A/15 cos 0 sin 0, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এই দিকেও পাবো। এইখানে এই যে এইটাকে তুই টানতেছিস তাহলে এই দিকে উল্টা একটা ফোর্স আসবে না, কিন্তু ফোর্সটা শুধু এই পুরাটা আসবে না, যে এই জয়েন্টে যে মেম্বারটা এফেক্টেড সেইটা। এগুলো তো এফেক্টেড না, এগুলো তো রিজিড, মানে রেস্ট্রেন্ট আছে। তোর এইখানে যখন যাবি তখন করবি কি, এই 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 পয়েন্টটা নিবি, এই মেম্বারটা নিবি। এখানে যখন দিবি তখন এই মেম্বারটা নিবি, দিয়ে তুই এগুলো বের হবে। এরপরেরটা হচ্ছে তুই U2 করতে পারবি, এইখানে চলে যাবে U2, এইরকম হবে এটা। U2 এর জন্য তখন কি হবে, U2 এর সাইন কনভেনশন হচ্ছে যখন তুই ভার্টিক্যাল মুভমেন্ট দিবি তখন ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে A/15 sin স্কয়ার গামা, এইটা sin স্কয়ার 0 ভার্টিক্যালের জন্য। হ্যাঁ, আবার কিন্তু মানে এইটা মনে রাখবি যে যদি হরাইজন্টাল তুই ডিসপ্লেসমেন্ট করাস তাহলে A/L cos স্কয়ার গামা, যদি ভার্টিক্যাল করিস তাহলে ভার্টিক্যালটা হবে হচ্ছে A/L sin স্কয়ার গামা। এবং প্রত্যেকটার জন্যই মানে হরাইজন্টাল দিস বা ভার্টিক্যাল দিস অপোজিট ডিরেকশনে cos গামা sin গামা হবে। তাহলে এইখানেও একই জিনিস, হরাইজন্টাল হবে হচ্ছে sin গামা cos গামা, এই তো সাইন অ্যাঙ্গেলটা কি হরাইজন্টালের সাথে সব সময় হরাইজন্টালের সাথে। এবং হরাইজন্টালের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে তুই এই পয়েন্টটাকে ডিসপ্লেস করতেছিস, ঠিক আছে। তাহলে তোর কি হলো, এই পয়েন্টটা তো আর ফিক্স থাকলো না, এটা সরে যাচ্ছে। এখন তোর হরাইজন্টালের জন্য তাহলে তুই আর এই লাইনটাকে কল্পনা করতে পারবি না, তোর হরাইজন্টালের জন্য এই বারটাকে চিন্তা করতে হবে, এই বারের রেসপেক্টে অ্যাঙ্গেলগুলো নিতে হবে। ঠিক একইভাবে যখন তুই এই পয়েন্টটাকে সরাচ্ছিস, ঠিক
ঠিক আছে, এই পয়েন্টটাকে যখন তুই সরাবি তখন হচ্ছে তোর অ্যাঙ্গেলটা হয়ে যাবে এই বার বরাবর। এবং দেখ যখন আমরা এই যে U3 এখানে অ্যাপ্লাই করতেছি তখন আমাদেরকে কিন্তু বাকি সবগুলা পয়েন্টকে রেস্ট্রেন্ট মনে করতে হবে। এই পয়েন্ট কিন্তু খালি ছিল, এই জন্য আমরা এখানে একটা রোলার কি বলে হিঞ্জ দিয়ে দিলাম। এখন তার রেস্ট্যান্ট এখন ওই সাপোর্টটা কি সাপোর্ট, ফিক্স নাকি কি ধরবো? হিঞ্জ, হিঞ্জ ধরবো। হিঞ্জ সাপোর্ট মানে জাস্ট মনে করবি যে এটা ফিক্সড আছে, ওখানে এটা নড়তেছে না। আচ্ছা, তাহলে কি এইটা ফিক্সড, এখন তোর অ্যাঙ্গেলগুলা এইটার সাপেক্ষে হবে, তাহলে এই ভ্যালুর এবং সবসময় কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। এইটা ধর তোর আসলে হচ্ছে 53.13 ডিগ্রি, কিন্তু তোর ভ্যালু কি হবে মাইনাস, কারণ কি তোকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। ঠিক আছে, এটা বুঝি আরেকবার বল, কি খেয়াল করি না। তোর এখন হরাইজন্টাল রেফারেন্স লাইন হচ্ছে এইটা, এইটার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ তোকে সবগুলা বার মাপতে হবে। এই বারটা মাপবি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মাপলে কি হতো 360 মাইনাস এত, সেটা না করে মাইনাস করে দিচ্ছি। ঠিক একইভাবে এইটা কত হবে, এটা কিন্তু 270 ডিগ্রি হবে বা -90। হ্যাঁ, এইটাই পার্থক্য। তাহলে এখন তুই এখানেও অনেকগুলো কম্পোনেন্ট পাবি, এইটার জন্য তোর উল্টা দিকগুলোতে সব কমন কম্পোনেন্ট পাবি। এরপরে তোকে স্টিফনেস ম্যাট্রিক্স রাখতে হবে, সেটা হচ্ছে ধর U1 U2 U3 এর জন্য। এইখানে তোর A1 থাকলো, A2 A3, এগুলা কি, এগুলো হচ্ছে তোর যেদিকে তুই ইয়ে দিচ্ছিস ডিসপ্লেসমেন্ট দিচ্ছিস U1 U2 U3 সেইটার জন্য এরিয়া নাকি? সেইটার হচ্ছে না A1 ইমলিক্স, এটা হচ্ছে তোর লোড এক্সটার্নাল। আচ্ছা, মনে কর এই অঙ্কটার জন্য U1 এর দিকে কত আছে 30, U2 এর আগের দিকে আছে হচ্ছে 40, তাই না? আর U3 এর দিকে 0। ঠিক আছে, এরপরে ইকুয়ালস টু হবে হচ্ছে তোর স্টিফনেস ম্যাট্রিক্সগুলো তোর ওয়ান ডিরেকশনে। এই যে এই ওয়ান ডিরেকশনে, এটা তো ওয়ান ডিরেকশন, এই ওয়ান ডিরেকশনে U1 এর জন্য তোর এই যে এই ভ্যালুটা আসলো না, এইটা হবে হচ্ছে এইখানে পুরোটাই। হ্যাঁ আচ্ছা, বের করে দেব না, হ্যাঁ এগুলা মান বসালে হবে, এইটাই আসবে, এই মান এইটা দেওয়া আসবে। থাকবে তো? এর মান লাগবে না, আচ্ছা, এই চলে যাবে পরে। সবগুলি 1 ভাগে এই আকারে। হ্যাঁ 1 ইনটু এই আসবে, আচ্ছা, এইতে গুণ। আর এর পরেরটা হবে হচ্ছে U2 ডিরেকশনে, এই যে এইটা। আর লাস্টেরটা হবে হচ্ছে U3 ডিরেকশনে। U3 ডিরেকশনে একটা ভ্যালু পাবি না এখান থেকে, ওইটা এখানে আসবে। এবং তোর এই পরের মানে এই প্রথম কলামটা হচ্ছে U1 ডায়াগ্রাম থেকে, প্রথমটা 1 এ, পরেরটা 2 তে, পরেরটা 3 তে, ফ্রম U1 ডায়াগ্রাম। পরেরটা হবে হচ্ছে ফ্রম U2 ডায়াগ্রাম। এটা হচ্ছে U2 ডায়াগ্রাম তুই যখন আঁকছিস, এই যে U2 ডায়াগ্রামে এই যে 1 এর দিকে যেটা পাইছিস সেটা এখানে আসবে, 2 এর দিকে হচ্ছে এইটা পাইলি সেটা আসবে, 3 এর দিকে একটা পাবি, সেটা 0 হইতে পারে, যাই হোক সেটা দিলি। তারপরে তোর ফ্রম U3 ডায়াগ্রাম, U3 ডায়াগ্রামের জন্য সেম, এই যে এইদিকে একটা পাবি, এইদিকে একটা পাবি, এইদিকে একটা পাবি, এগুলা 0 আসতে পারে বা সামথিং আসতে পারে। এখন তোর এটা ইনটু হচ্ছে U1 U2 U3। এখন তুই এই ম্যাট্রিক্সটা ইনভার্স করে এইটার সাথে গুণ করলে তুই U1 U2 U3 পেয়ে যাবি, অথবা তুই ইকুয়েশন সলভ করতে পারিস। আমি দিন সবাই না জিনিসটা পড়াচ্ছি একটু ভিডিও শেষে। আচ্ছা, এটা হয়ে গেল স্টিফনেস ম্যাট্রিক্স বের করা। হ্যাঁ, এরপরে যেগুলো আছে আমার মনে হয় না ওগুলো দিবে। কি আছে এরপরে আরো অনেক কিছু আছে, এরপরে রিঅ্যাকশন বের করতে হয়, মেম্বার ফোর্স বের করতে হয়। U1 U2 এগুলো কি বের করতে? আর শিখাই রাখ, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। শিখাই রাখ, করব কি করব না এটা পরের ব্যাপার। আই শিখা, ওকে, থ্যাংক ইউ। আই শিখা 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 ভাই আই ভুড়ি ব্রাদার সিলাবে পরে। এরপরে হচ্ছে আর আসবে না এগুলো, আরে আসবে। তুই এখানে চিন্তা কর, এখানে কি আছে, একটা আর সিএক্স আছে, এখানে একটা আর সিওয়াই আছে, এখানে একটা আর সিএক্স আছে, আর সিওয়াই আছে। এখন জাস্ট তুই সুপারপজিশন করবি। সুপারপজিশন করলে কি হবে দেখ, সি কেন ওই পয়েন্টের নাম আলাদা দিলে ওটা হবে না? আচ্ছা, আর এক্স, হ্যাঁ, আর এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে এই এক্স এর ডিরেকশনে, ফাঁকা জায়গায় লাগ, এই এক্স এর ডিরেকশনে তোর এই তিনটা ডায়াগ্রাম U1 U2 U3 থেকে যেগুলা পাইছিস সেগুলোর ডায়াগ্রাম নিবি। যেমন এইটা পাইছিস ধর একটা সামথিং, এটা তোর 22 এই পাইছিস, হ্যাঁ, ইনটু করতে হবে কি U1 থেকে যেটা পাইছিস সেটাকে U1 এর এই যে এখানে ভ্যালু পাবি না, সেই U1 দিয়ে গুণ করবি। আচ্ছা, প্লাস U2 এর জন্য ধর মনে করো 10 এই পাইলি, সেটাকে U2 দিয়ে গুণ করবি।
প্লাস ধর 5 এই পাইলি ইনটু হচ্ছে u3 দিয়ে গুণ এটা করবি। তো স্টিফনেসের ওই যে রিঅ্যাকশন বের করার মতো হ্যাঁ কিছু এটা। এবং u3 তে যেহেতু এই ভ্যালু থাকবে এই কাটা যাবে। হুম 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 খালি তোকে চিন্তা করতে হবে যেদিকে তুই আরসিএক্স ধরছিস হুম। সেই দিকে যদি ফোর্সটা কাজ করে তাহলে প্লাস হবে, আর উল্টা দিকে হইলে মাইনাস হবে। মানে আরসিএক্স এদিক ডানে কাজ ধরতেছিস, তুই ধরে নিচ্ছিস ডানে, তাহলে তোকে ডানের গুলোর জন্য প্লাস আর বামের দিকের গুলোর জন্য মাইনাস হবে। যেমন এইটার ক্ষেত্রে তো মাইনাস হবে, হ্যাঁ এইটার জন্য Minus মাইনাস হবে। হবে কজ এটা এই দিকে আছে। জি ভিডিও যারা দেখবে তাদের তো বুঝাইতে হবে। অবশ্যই। ভেরি গুড, আচ্ছা আর কি? ওকে থ্যাঙ্কস আ লট। আর কিছু নাই? নো, এখন নতুন পরবর্তী বারফোর্স বললি যে বারফোর্স, পরবর্তী টিউটোরিয়ালে বারফোর্স আচ্ছা বার ফোর্স হচ্ছে দেখি একজন বিরক্ত হচ্ছে দেখি। আচ্ছা বার ফোর্স মনে কর হচ্ছে আমাদের এ বি বার আছে, হ্যাঁ হুম এটাকে আমরা আই পয়েন্ট ধরলাম, এটাকে জে পয়েন্ট ধরলাম। এখন ধর এইটাকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি এই পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে আমার নেট হরাইজন্টাল এবং নেট ভার্টিক্যাল আমার কত হলো? এটা হচ্ছে তোর নেট ভার্টিক্যাল, এটা হচ্ছে নেট হরাইজন্টাল, হুম এইটা আর এইটার মধ্যেকার দূরত্ব, তাই না? এইটাই এখন আমাদের দরকার যখন আমরা মেম্বার ফোর্স বের করব। ফোর্স সমান হচ্ছে ই বাই এল ডেল্টা ইউ কস গামা প্লাস ডেল্টা ভি সাইন গামা। গামাটা কিন্তু হচ্ছে তোর এখন কিন্তু আগেভাবে করা যাবে না। তুই যে পয়েন্টটাকে এ ধরতেছিস সেইটাতে একটা হরাইজন্টাল লাইন টানবি এবং বি পয়েন্টে যাওয়ার জন্য যে লাইনটা তুই কল্পনা করছিস সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাই হচ্ছে তোর গামা। মনে কর তোর আছে হচ্ছে এরকম একটা বিসি পয়েন্ট, হ্যাঁ এইখানে গামা হচ্ছে 30 ডিগ্রি। সি পয়েন্টের জন্য তুই ধর এখানে একটা ইউ1 আছে, ইউ1 হচ্ছে 0.2 আর বিতে তোর ইউ ইকুয়ালস টু 0, মানে কোনো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট নাই। তাহলে তোর এফ বিসি হবে বিসি, বিসি যখন হবে তখন কি হবে? এটা হচ্ছে জে আর এটা হচ্ছে আই। জে আর আই এর মাহাত্ম্য হচ্ছে যেটা জে হবে সেইটার ইউ থেকে আই এর ইউ বাদ দিতে হবে, সেইটার ভি থেকে আই এর ভি বাদ দিতে হবে, সেটা হচ্ছে ডেল্টা ভি আর ডেল্টা। একটু সাবধানে। তাহলে এই বাই এল ইনটু হচ্ছে আইজি আসলো কই থেকে এখানে? আরে আমি বোঝার চেষ্টা করতেছি, তুই আইজি খালি বল, আইজিটা বুঝি নাই। আই হচ্ছে যে পয়েন্ট থেকে তুই যে পয়েন্ট থেকে যে পয়েন্টের দিকে যাচ্ছিস, যেখানে ভি শুরু থেকে করলি সি সেটা যাচ্ছে। আই, হ্যাঁ, যেটা আচ্ছা। শেষ করলি সেটা জে। হ্যাঁ, তো এটার কাজটা কি? কোথায় লাগবে আমার? ডেল্টা আই ডেল্টা ইউ বের করবি না, আচ্ছা তাহলে ইউ জে মাইনাস ডেল্টা ইউ ইকুয়ালস টু হচ্ছে ইউ জে মাইনাস ইউআই। আচ্ছা তুই যদি সি থেকে বি করিস তাহলে কিন্তু ভ্যালুটা তখন মাইনাস আসবে, এবং সি থেকে বি করলে তোর অ্যাঙ্গেলটাও তখন কত হয়ে যাবে? 330 ডিগ্রি। তুই কি এগুলো সলভ করছিস? সব করা আছে, কোপায় করে ফেলছিস? কোপানো আছে। এই তো তুই কোপানোগুলো পাঠাই দিবি, তাহলে ভিডিওর সাথে মিলাই কোপানো হবে। ওকে থ্যাংক ইউ। শেষ না? আগামী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আচ্ছা আমরা যে এতক্ষণ আমার পুস্তকে দেখানো হলো, আমার কাছে থাক, ব্যাপার না। কিছু মানুষ আসলে পর্দার আড়ালে কাজ করে যায়।